শ্মশানবাসী শঙ্কর শুভ অশুভ নাশ কর, আশুতোষ রক্ষা কর মোরা যা আসু বিপদে। পঞ্চমে বন্দিমাজ্ঞা শক্তি তব পদে পরিণতি, শক্তি ভক্তির মুক্তি প্রদায়নে। ষষ্ঠমেতে দিবাকর প্রণমী আমি করজোর, কোথায় আছো হে দিনমণি? মাতমার মহিমা গুণে ব্যক্ত যাহা বেদ পুরাণে, চণ্ডী শোভনে শুনেছি জাম মর্ম। চণ্ডমুণ্ডে বিনাশ করে মা তোকে বিনিজ করে, রাখি দেবে তো ধর্ম। এ প্রকার ভাজনে কৃপা কর নিজ গুণী, উদ্ধার মা দুর্গেহী। আমি বাঁচি নাই আর বিষয় বিষে জলে হিয়া হর নিশে, পড়িয়া বিদেশে হারালাম আত্মবর্গে। আমার বপু মধ্যেরই পুছয়, পঞ্চভূত সঙ্গে নয়, তাদের ভয় অতিশয় হইতেছে মা তারা। সেই জন্য হয়ে ব্যস্ত, শ্রীপদে দরখাস্ত দিচ্ছি ভবতারা। বাল্যকালে মাতৃহীন মামা বলে বহুদিন কেঁদেছি কুমার শিবে, দয়া কি হবে না আমার সন্তান কেঁদে কেঁদে মরে মমতা ত্যাগ কেমন করে করবে? ছেলে যখন ভয় খায় তোর কাছেই তো দৌড়ে যায়। ভব ভয় হারিনি মাতা, এ ভয় নিষ্কৃতি করো, ধরো আমার বাক্য ধরো, গৃহীষ জননী গৃহীসুতা। তাই আমি গুরুপথে পরিণত, গুরু গীতা দেন অনুমতি, আরম্ভ করি তাই সহসা। কি জানি কেমন হয়, প্রাণে জাগে সদা ভয়। গুরু তোমার রাতল চরণ ভরসা, নমস্কার। যথাযোগ্য স্থানে সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম, প্রেম প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করে আরম্ভ করছি আপনাদের বাঞ্ছিত কবিগান। এই কবিগান প্রারম্ভে একটা বন্দনা গীতি গাইতে হয়। শ্রেষ্ঠ ছেড়ে দিয়েছে কেন? কবিগান প্রারম্ভে একটা বন্দনা গীতির দরকার, কারণ বন্দনা গান তো মন্দ না। কৃষক যেমন তার জমিতে চাষ দিয়ে আগাছাকে নষ্ট করে সুগাছাকে রক্ষা করে, তদ্রূপ আমাদের এই পাপ দেহতে ভক্তির রূপ লাঙল দিয়ে সামান্য একটু পবিত্র করে আপনাদের দেওয়া বীজ নিয়ে আমরা ফসল ফলাই। তাই বন্দনা গানটা আবশ্যক। তবে যাহা চাই তাহা পাই না, যাহা পাই তাহা চাই না। না চাহিতেই তুমি সকলে দিয়েছ, নিয়েছি দুহাত পেতে। যত দাও তুমি তত নিয়ে আমি, বড় আশা জাগে চিতে। বাবা দেরে না 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 দিরে না না তা না 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 তা। দোল পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠান। ওই দয়া আমায় আরো কিছু, আমায় আরো কিছু করো। যেখানে যা প্রয়োজন সুন্দর করে করেছেন আয়োজন। তত্ত্ব
মাত্রাপি আমাদের চাওয়া পাওয়ার নিবৃত্তি হয় না। আমরা যে ধর্মের মানুষ হই না কেন, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, মন্দির, মসজিদ, গির্জা, চার্চে আমরা যে যখন যাই নিজের স্বার্থ নিয়ে যাই। বলবো আমার বাপের ঠাকুর 10 পয়সার নকুল দানা দিয়ে 10 লাখ টাকার মাল চাবে। 10 পয়সার নকুল দানা দিয়ে মন্দিরে 10 লাখ টাকার মাল চাবে ভগবান। মানে ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, মনোরমা ভাজ্যাং দেহি। একবারও বলতে পারবে না জ্ঞান দাও, বিবেক দাও, ভক্তি দাও, প্রেম দাও, ভালোবাসা দাও, এ কথা বলতে পারবে না। কেন পারে না? পারে নাটা কেন সেটা তো জানতে হবে। মায়া মুগ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, কথায় হতো ভগবান হয় অন্তর ধ্যান। জীবকে দিয়েছে মায়া, শিবকে দিয়েছে মহামায়া, আর নিজের হাতে যোগ মায়া। এই জীব মায়ার মায়ায় পড়ে আসল ছেড়ে নকলের দিকে ধাবিত হয়। তাই আজ আমায় দাও গো এমন ধন, আজ আমায় দাও গো এমন ধন, যাতে হয় মোর সাধন। আমি রাখি আছে ধনে ওই আমি রাখি আছে ধনে হব, ওই আমি রাখি আছে ধনে হব ভাগ্যবান। এমন মন হোক যা পেলে পরে চাওয়া পাওয়ার নিবৃত্তি হবে, আর তোমার দরজায় গিয়ে হাত পাততে হবে না। ধনটা কি? যা পেলে পরে আবার চাওয়া পাওয়ার আশা থাকে না। আমরা জানি না তাই তো চেয়ে নিতে পারি না। সে ধনটা এমন কিছু নয়, সে ধনটা হলো একটা সুন্দরী বউ। কে না চায় তার বউটা সুন্দরী হোক? কিন্তু চাইলে কি পাওয়া যাবে? যার ভাগ্যে যেমন তার ভাগ্যে তেমন। তবে ভয় খাবার কিছু নাই। ওই পলাশ পাড়া ঠোঁট, পটল চেরা চোখ, আমি ওই বউটার কথা বলছি না। কারণ ওই বউটার সঙ্গে ঘর করতে করতে মানুষের জীবনের একটা ঘেন্না ধরে যায়। কেন জানেন? এটা সকালবেলা হলে স্বরবর্ণের আর ব্যঞ্জন মানে দন্তের ন যোগ করে দেয়। তাহলে কি হবে? আনো কি আনবো? বলে হাট বাজার, নুন তেল, সাবান কাবান, হেমানি মেমানি, শেষ নাই। ওই বউর কথা আমি বলছি। যা আছে ব্রহ্মাণ্ডে তার আমার এই দেহ ভাণ্ড। দেহের রাজা হলো মন। মনের দুটো স্ত্রী, একটা নিবৃত্তি একটা প্রবৃত্তি। একজনের গর্ভে জ্ঞান বিবেক বৈরাগ্য, আর একজনের গর্ভে কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য। তাই আমার এমন একটা বউ দাও নিবৃত্তি নামিনী, আজ আমার এমন একটা বউ দাও নিবৃত্তি নামিনী। ও যার রতিমতি হবে পতি অনুগামিনী, মিলনে পোহাব মধুময় যায়। আমি মিলনে পোহাইব মধুময় যাবে। কলম দিয়ে বললেন, পুত্রার্থে ক্রিয়তে ভাজ্যা পুত্র পিণ্ড প্রয়োজনম। বউটা কিসের জন্য? ওই পুত্রটার জন্য। পুত্রটা কিসের জন্য? পুণ্যাম নরক থেকে উদ্ধার করার জন্য। তাই এর নাম হলো পুত্র। তাই বউর দরকার, মজা মারার জন্য নয়। তবে যে পথে পুত্র যায়
সেই পথেই মূত্র ধায়, একই পথের প্রতি। যারা পিতার পিতি উৎপাদন করে তারা হলো পুত্র, আর যারা পিতা মাতার পিতি উৎপাদন করে না তারা হলো মূত্র। ওরে মায়ের হাত ভাঙুক তাতে ক্ষতি নাই, যেন মা সরস্বতীর হাত না ভাঙে। যারা মা বাবাকে ভাত দেয় না, ওষুধ দেয় না, খেতে দেয় না, তারা কি পুত্র? তাই বিবিকারে বৈরাগ্য দুটি পুত্র পাবো, নিষ্ঠা ভক্তি নামে কন্যা দিব। বিবিকারে বৈরাগ্য দুটি পুত্র পাবো, নিষ্ঠা ভক্তি নামে কন্যা দিব। সত্যয়ায় আনন্দে জামাতায় আমি সত্যয়ার আনন্দে জামাতায় পরিবা। কন্যাদান করিব ওয়ে সাবু। ওই আমি কন্যাদান করিব হয়ে সাবধান, কন্যাদান করিব হয়ে সাবধান। আরো কিছু করো না, আমায় আরো কিছু করো না, আমায় আরো কিছু করো না, আমায় আরো কিছু করো না, আমায়। পুত্র পেলাম, কন্যা পেলাম, জামাতা পেলাম, পুত্র বধূ আনাও তো মা বাবার কর্তব্য। কিন্তু আজকের কোথা থেকে না পেলে, এখন প্রত্যেকটা গ্রামে 14-15টা করে ছেলে আই বড় বউ পাওয়া যাচ্ছে না, মেয়ে পাওয়া যাচ্ছে না। বিয়ে হবে কার সঙ্গে? তবুও দিতে হবে মা বাবার কর্তব্য, ছেলেকে সংসারী করে দেওয়া। যে লাইন করে ফেলেছে বাবা, এরপর আর উপায় নাই। আর যদি কোন রকমে পাওয়া যায়, আদর করে ডাকবেন বৌমা, সে তখন হয়ে যাবে বৌমা, নিজেও ফুটবে, সংসারটাকে ফাটাবে। একবার যদি বধূ নির্যাতন কেস লাগাইতে পারে 498, মা মাসি পিসি যার নাম লিখে দেবে, 90 দিন ঠান্ডা ঘর থেকে বেরোবার আর কোনো উপায় নাই। খুব সাবধান, ব্যবহার করতে না পারলে ফুটবে, আর ফুটলেই ফাটাবে। ঘুমটা তো নিরুদ্দেশ বার্তা, মাথায় কাপড় দেয় না, সিঁদুর তো শীতেই পড়ে না, সিঁদুর বাইপাসে। প্রেম করতে সুবিধা হবে আর কি, আই বুড়ো সাইয়ে। কিন্তু ছেলেও সোজা পথে হবে না, সোজা করে সিঁদুর না লাগালে ছেলেও সোজা হবে না, ওই আলাদা জায়গা দিয়ে হবে। রতিমতি নামে আনবো পুত্র বধূ, তাই রতিমতি নামে আনবো পুত্র বধূ। হৃদয় ভরা মধু যাদের, ব্যবহারেও জাদু, সাধিয়া শ্বশুর হইব আয় আমি সানিয়া শ্বশুর হইব শ্বশুর। আমার পুকুল সুর হবে অন্তর। আমারি পুকুর সুর হবে অন্তর, আমারি পুকুর সুর হবে অন্তর। আলো কিছু করো না, দয়াল আলো কিছু করো না, দয়াল আলো কিছু করো না, আমার। জীবন যৌবন অর্থ সকলই করে ব্যর্থ। একটা সুখের সংসার তৈরি করে গৃহকর্তা স্থান হয় বাড়ির বারান্দায়, আর পরের মেয়ে বউ মাসে হয় মালিক। প্রহর গুনতে হয় কখন দেবে এক কাপ চা, প্রহর গুনতে হয় কখন দেবে এক মুষ্টি মুড়ি, প্রহর গুনতে হয় কখন দেবে এক মুষ্টি ভাত। তাহলে এই বয়সে এসে কি আত্মঘাতী হবেন না? আত্মহত্যা মহাপাপ। 84 লক্ষ জনী ভ্রমণ করে এই দুর্লভ মানব জনম, এ জনম আর হয় কি না? আমার পুত্র পুত্র বধূ বঞ্চি বিবাসর, নাতি নাতনি নিয়ে আমি জমাইব আসর। পুত্র পুত্র বধূ বঞ্চি বিবাসর, নাতি নাতনি নিয়ে আমি জমাইব আসর। পূর্ণ নারী নাতি নাতনির নাম, আয় আমার পূর্ণ নামে নাতে নাতির নাম পেতে।
হইব যখন বিষয়টা আমার রয়েছে মাখানো সাধন সিদ্ধ বৃদ্ধ হইব যখন বিষয়টা আমার রয়েছে মাখানো যোগের কলিকে নিষ্কামা গুণ যোগের কলকে ভরে নিষ্কামা গুণ পুরে আমি সুষমা গ্রহণ করে মারব ওই আমি সুষমাগর বলে মারব সন্তান সুষমাগর বলে মারব সন্তান আরো কিছু করো দান আমায় আরো কিছু করো দান আমায় আরো কিছু করো দান আমার ভূমিতি চৌরাশি ভয় বাসে কাশে কাশির হৃদয় কবে কবে বারাণসী ভূমিতে চৌরাশি ভয় বাসে কাশে কাশির হৃদয় কবে কবে বারাণসী হয়ে কাশী না কবে ভোজ কালো আয় আমি হয়ে কাশীনাথ কবে ভজকাল সে হয়ে কাশী না কবি ভোজ কালো শশী দিবানিশি বসি গাইব জয় ওই আমি দিবানিশি বসি গাইব জয়গান দিবানিশি বসি গাইব জয়গান আরো কিছু করো দান আমায় আরো কিছু করো দান আমায় আরো কিছু করো দান আমার সে ভাব হলো না হলো বলি হায় হায় মরে মরে আমার হলো না আয় 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 মন বিখাই গেল মানব জনম হলো না আর ওই হলো আমার না। দিশে গেল মানব জনম হলো না হলো না আমি ভুজব বলে ভবে এলাম হলো না আর হলো ওই না। আমি ভজব বলে ভবে এলাম হলো না হলো না আয়াসি দাও নাসি মমতম রাশি হে বিশ্ব জনমন রঞ্জনা রাশি গাও নাচে মমতম রাশি এ বিসর্জন মার রঞ্জন আসি দাও নাসি মমতম রাশি হে বিশ্ব জনমন রঞ্জনা রাশি গাও নাচে মমতম রাশি এ বিসর্জন মার রঞ্জন আমার মরমের ব্যথা দূর করে দাও ভব ভয় দুঃখ অঞ্জনা আমার নরমের ব্যথা দূর করে দাও ভব ভয় দুঃখ ভঞ্জনা আমার মরমের ব্যথা দূর করে দাও ভব ভয় দুঃখ অঞ্জনা আমার মরমের ব্যথা দূর করে দাও ভব ভয় দুঃখ ভঞ্জনা আসি দাও নাসি মমতম রাশি এ বিসর্জন মার ভঞ্জনা একবার রাশি গাও নাচে মমতম রাশি সুন্দর রূপয়া না পাই দেখিতে মময়া কি পাখি অঞ্জনা তোমার সুন্দর রূপা না পাই দেখিতে মময়া কি পাখি ভঞ্জনা সুন্দর রূপয়া না পাই দেখিতে মময়া কি
করো গুঞ্জন হৃদি সরোবরে কোকুনত মাঝে মধু পান করে কুঞ্জন হৃদ সরোবরে কোকোনদ বাজে মধু পানে করো গুঞ্জন আমার হৃদ সরোবরে কোকুনত মাঝে মধু পান করে কুঞ্জন হৃদ সরোবরে কোকুনত মাঝে মধু পান করে কুঞ্জন একবার আসি নাম নাসি নম নম নাসি হৃদ নম রঞ্জন একবার আসি নাম নাসি নম নম নাসি হৃদ নম রঞ্জন একবার আসি নাম নাসি এই আমায় যেদিন পাঠাইলে এ ভব বাজারে এই ভবের বাজার বড় মজা দেখিলাম নজরে এ বাজারে প্রান্তরে প্রান্তরে আমি সেই বাজারে প্রান্তরে বেঁধেছিলাম ঘর তাতে দিলাম কোটি 3.5 কোটি দেখতে মনোহর তাই তীর বরে গাজাল্লা কপাট পেটে নবদার যে সদর গেটে 2 জনা যে প্রহরী আমার তার মাঝে একজন পুরুষ একজন রমণী পাহারাতে থাকতো তারা দিবস রজনী আমার মালখানাতে বস্তা ভরা ছিল রত্নধর সুযোগ পেয়ে 6 করেছে হরণ আজি ধর্ম রূপা কর্ম ছিল পূর্ণ রূপা ধন সর্বহারা নিঃসম্বল হইয়াছি এখন আজ বাকি অংশটুকু গেছে 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 আমার বাকি অংশটুকু গেছে মাতৃদিনের দায় বেদখল হয়েছে জমি নিজ দখলে নাই 3 জন আমার সাক্ষী আছি সেই বিবেক বুদ্ধি বল তোমার কোটে যে হার দেবে এ 3 জন আজ সাক্ষী গুণে কামাস দিলে আমার পরাজয় তাই আমার পক্ষে যে লেখা না ও প্রাণে জাগে ভয় তাই তোমার নাম নিয়ে দাঁড়ালাম নিয়ে দাঁড়ালা আমার ভালো বন্ধু তোমায় দিয়ে এবার সোনামে চলে না কবি এটা জেনে শুধু জোনা তাই কবি গানের নাম ভূমিকা কোজেছে রচন আছে নানার মতে নানান পাহাড় আমরা কবির মাঝে পাই তবে যে দিনে যে বিষয় পালা পাই আমরা সেইভাবে গাই ওই যত যত গানা আছে আমাদের যত যত গান আছে গো এ বাংলা মাঝখানে এক দলে গান হই থাকি সব জানেন সুধি জমে যত গান আছে সব গান এক দলে বাউল হবে এক দলে যাত্রা হবে এক দলে পঞ্চরস হবে এক দলে কীর্তন হবে এক দলে রামায়ণ হবে এক দলে জালসা লাগাইলে হবে এক দলে কিন্তু কবি গান কি হবে এক দলে
চক্ষুহরণ ঘোষাই হবে? এক দলে হবে না? কেন হবে না? হবে না কেন সেইটা তো জানতে হবে আগে। সব গান এক দলে, কবি গান দু দলে, কেন? এর উত্তর বোধহয় জানা নাই কারো। কারণ কবি গান আছে দলাদলি, কবি গান আছে বলা বলি, কবি গান আছে গালাগালি। যেখানেই থাকবে দলাদলি সেখানেই হবে গালাগালি। গালাগালি একটি চরম পর্যায়ে গেলে লেগে যাবে ঠেলা ঠেলি, আর ঠেলা ঠেলি যখন আর একটু চরম পর্যায়ে যাবে তখন গড়াগড়ি দিতে পারে। এই যে মধ্যে কবি গান এক দলেতে হয় না, দুই দিক থেকে দুটো দলকে করিতে হয় বায়না। দল বায়না করলে শুধু গান হওয়া তো দায়, তার মাঝেতে বিষয় পালা কিছু একটা চাই। এ যে রামায়ণ মহাভারত গীতা ভাগবত পুরাণে পুরাণে আধুনিকে পৌরাণিকে সাহিত্য দর্শনে সামাজিক ঐতিহাসিক কবির পালা পাই। আমরা রাম লীলা কৃষ্ণ লীলা গৌর লীলাও গাই। এ যে নানান মতে নানান পালা কবির মাঝে পাই। বিষয় ছাড়া এই কবি গান করা বড় দায়। সনামে চলে না কবি জেনে শুধু না। সনামে চলে না কবি জেনে শুধু না। সনামে চলে না কবে জেনে শুধু না। সনামে চলে না কবি জেনে শুধু না। গানের নাম ভূমিকা করিলে রচনা। কবি গানের নাম ভূমিকা করিলে রচনা। কবি গানের নাম ভূমিকা করিলেন রচনা। কবি গানের নাম ভূমিকা করিলে রচনা। আজ রামায়ণে গাইতে হবে, রামায়ণে গাইতে হবে। রামায়ণ গান গাইতে হবে, রামায়ণ গান গাইতে হবে। রাম রাবণ দুজনে হবে। রামায়ণে গাইতে হবে। রাম রাবণ দুজন রামায়ণে গাইতে হবে। কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত, আমার ইচ্ছা একান্ত। তবে আমি তো মূর্খ, আপনারা জ্ঞানী। বিচার বিবেচনা করে যে ভূমিকায় আমার কাছে দাঁড় করিয়েছেন আমি চেষ্টা করব ঠিক সেই জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়া। বিষয়বস্তু কোথায়? রাম আয়ন, রামযুক্ত অয়ন হলো রামায়ণ। অয়ন মানে আশ্রয়। তাহলে যে নামকে আশ্রয় করে যে গ্রন্থখানি রচনা হয়েছে সেই গ্রন্থের নাম হলো রামায়ণ। চারখানি মাত্র মহাকাব্য, ইলিয়াড, ওডিসি, রামায়ণ এবং মহাভারত। মহাভারত লিখলেন কাশিদাস, আর রামায়ণ লিখলেন বাল্মীকি। অন্ধকবি হোমার লিখলেন ইলিয়াড আর ওডিসি। পাশ্চাত্যে আছে ইলিয়াড, ওডিসি, আর আমাদের দেশের দুটি মাত্র মহাকাব্য। বহু কাব্য লেখা হয়েছে কিন্তু মহাকাব্য হয় ওই দুটি, একটি রামায়ণ, একটি মহাভারত। মহাভারতে